মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো আইপ্যাকের অফিসেই, সল্টলেকের আইপ্যাকের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত প্রচুর নথি, হার্ড ডিস্ক তুলে দেওয়া হয়েছে তার হাতে, এরকমটাই খবর পাওয়া যাচ্ছে। এবং প্রতীক জৈনের বাড়ি থেকেও প্রচুর নথি, হার্ড ডিস্ক নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কি খবর, এখন আপডেট? যেটা আপডেট জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত ভেতরে রয়েছেন। আর বিভিন্ন যে ডকুমেন্টস গুলি চাওয়া হয়েছিল তার মধ্যে কিছু ডকুমেন্টস পাওয়া গেছে, আরো কিছু ডকুমেন্ট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত আইপ্যাকের অফিসেই বসে রয়েছেন। তার গাড়ি যেটি বেসমেন্টে রাখা ছিল সেখানে একটি সাইজ করে দেওয়া হলো গাড়িটি, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরোতে আরো কিছুটা সময় লাগবে। এবং তোমাকে যেটা জানাবো এই মুহূর্তে যে মুখ্যমন্ত্রী গাড়ির ভেতরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ডায়েরি, প্রচুর কাগজ সেগুলি রয়েছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখন মুখ্যমন্ত্রীর গাড়ির ভেতরে প্রচুর ডায়েরি, প্রচুর কাগজ, যা দফায় দফায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা তারা নিয়ে আসছেন। প্রচুর ফাইল ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গাড়িতে রাখা হয়েছে। এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরেই রয়েছেন, তার বেরোতে আরো কিছুটা সময় লাগবে। তার কারণ আরো যে যে ফাইলগুলি চাওয়া হয়েছে, যেটা তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে যেহেতু ইডি আধিকারিকরা অভিযান চালাচ্ছে এবং তারাও যে বিভিন্ন কম্পিউটারের নথি খতিয়ে দেখছে, সেই কম্পিউটার গুলিতে তৃণমূল কংগ্রেসেরও কিছু ডকুমেন্টস রয়েছে। ফলত সেই ডকুমেন্টগুলি দেওয়া যাবে নাকি তা নিয়ে এখন আলোচনা চলছে। আবারও তুমি দেখতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, যে গাড়িতে প্রচুর ডকুমেন্টস রয়েছে, সেই গাড়িটিকে বারবারই মূল্যায়ন করানো হচ্ছে। তার কারণ প্রচুর ডকুমেন্টস আসছে এখন, যেগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেই রাখা হয়েছে। এখন ডকুমেন্টস গুলি মমতা বন্দ্যোপাধ্যায় এখনো আইপ্যাকের অফিসে বসে রয়েছেন, তাকে প্রদান করে রয়েছেন নিরাপত্তা আধিকারিকরা, রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যোগাযোগ করার চেষ্টা করছেন ইডির আধিকারিকদের সঙ্গে। তার কারণ তৃণমূল কংগ্রেসের যে ডকুমেন্টসগুলি ছিল, বিশেষ করে রাজ্য সরকারের কিছু ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসগুলি দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বসে রয়েছেন, যেটা তোমাকে কিছুক্ষণ আগে জানিয়েছিলাম যে যতক্ষণ পর্যন্ত না সব ডকুমেন্টস পাওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকবেন আইপ্যাকের অফিসে। প্রায় 1 ঘন্টা হতে চলল মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বসে রয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। এবং তুমি দেখতে পাচ্ছ দফায় দফায় ডকুমেন্ট নিয়ে আসা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িকেও ঘিরে রেখেছে প্রচুর নিরাপত্তা রক্ষীরা। তার কারণ যেহেতু প্রচুর ডকুমেন্ট এক এক করে সংগ্রহ করে আনা হচ্ছে, ফলত সব মিলিয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে এই তৎপরতা, তার কারণ গাড়িতে প্রচুর ডকুমেন্ট নিয়ে আসা হচ্ছে। অন্যদিকে যেটা তোমাকে বলছিলাম যে তার বাড়ি যে ডকুমেন্টস গুলি রয়েছে, বিশেষ করে শাসক দলের বুথের বুথ স্তর থেকে জেলা স্তর, এমনকি রাজ্য স্তরের নেতাদের নাম, ফোন নাম্বার, সেইগুলি পর্যন্ত রাখা হয়েছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ এখন, প্রচুর ডকুমেন্ট রাখা হয়েছে। সেই ছবিগুলি তুমি দেখতে পাচ্ছ। আরো একবার বলছিলাম সব ডকুমেন্ট না পাওয়া পর্যন্ত থাকবেন এবং ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেরোনোর তৎপরতা শুরু হয়েছে। একেবারেই সব ডকুমেন্ট, আরো ডকুমেন্ট চাই, আরো নথি চাই, আরো নথি দিলে তবেই বেরোবেন। মুখ্যমন্ত্রী আইপ্যাকের অফিস থেকে যা এখনো পর্যন্ত খবর বেরিয়ে গেছেন আইপ্যাকের এই মুহূর্তে আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে নিচে আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন আপনারা সেক্টর 5-এ আইপ্যাকের অফিস। সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে এতক্ষণ ছিলেন, এবার সাংবাদিকদের মুখোমুখি হবেন আর কিছুক্ষণের মধ্যেই। নিচে চলে এসেছেন মুখ্যমন্ত্রী, সাংবাদিকদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছেন, নিচে নেমে গেছেন এবং সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে বেশ কিছুক্ষণ তিনি থাকলেন। এই মুহূর্তে আপনারা দেখছেন আগেই জানালাম যে আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে গেছেন, তিনি নিচে নেমে গেছেন এবং মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন। মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন, সাংবাদিকদের মুখোমুখি হবেন। আবার এখান থেকে কি তোপ দাগেন সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল, কারণ লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি থেকে অমিত শাহকে তোপ দেখেছিলেন এবং
নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা ইডির মাধ্যমে বিজেপির এই আক্রমণও করেছিলেন। আর তারপরেই আইপ্যাকের অফিসে এসেছিলেন সেক্টর 5-এ এবং বেশ কিছুক্ষণ থাকার পরে বিভিন্ন নথি, তথ্য, ডায়েরি সমস্ত কিছু মুখ্যমন্ত্রী নেন এবং এখন আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে তিনি নিচে অপেক্ষা করছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হয়েছে একাধিক ফাইল, কারণ রাজ্যের পরামর্শদাতা সংস্থা এই আইপ্যাক এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের ভোট কুশলী সংস্থা এই আইপ্যাক। मैडम का फोटो मैडम का এই মুহূর্তে কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসে পৌঁছেছিলেন এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী তিনি নিচে নামলেন এবং বেশ কিছু নথি ইতিমধ্যে সেখান থেকে নেওয়া হয়েছে এবং ইডির সঙ্গে কিন্তু বারবার রাজ্যের পক্ষ থেকে আধিকারিকরা কথা বলছিলেন যে ভোট কৌশলী হিসাবে কিন্তু এই সংস্থা তৃণমূলের হয়ে কাজ করতো এবং সেই কারণেই একাধিক নথি কিন্তু এখানে পাঠানো হয়েছিল আগামী 26-এর নির্বাচনের রণকৌশল কিভাবে ঠিক হবে সেই কারণে একেবারে এই গোটা বিষয় কিন্তু একেবারে যখন সামনে ইডি তল্লাশি অভিযান শুরু করে তখনই দেখা যায় লাউডন স্ট্রিট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোজা চলে আসেন। ওকে।